আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, সুদের কারবার ছাড়তে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা ভয় করো আল্লাহকে, সুদের সমস্ত বকেয়া লেনদেন বয়কট করো। আমার ভাইরা, এতে করে বোঝা যায় সুদ ঘুষ যত রকমের গুনার কাজ আছে এইগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে কলবের ভিতরে কার ভয় থাকা লাগে? আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকা লাগে। আমার ভাইরা, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, ওই লোকটা নীরবে নিভৃতে কোথাও গুনার কাজ করে না, কেউ তাকে ফিরাইতে হয় না। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, পুলিশ দিয়ে রেপ দিয়েও গুনার কাজ থেকে ফেরানো যায় না। এই জন্যে তাকায় দেখবেন আমাদের মাদ্রাসাগুলোর কোথাও কোনো জায়গাতে কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পাহারা দেওয়ার দরকার হয় না। কিন্তু আল্লাহর ফজল করমে তারপরেও কোনোদিন আমাদের মাদ্রাসার ছাত্রদের মারামারির কারণে মাদ্রাসা বন্ধ হয় না, ক্লাস বন্ধ হয় না। আমার ভাইয়েরা, কোনো মাদ্রাসার ভিতরে মদ, গাঁজা, ইয়াবা নামে কোনো জিনিস পাওয়া যায় না। কেন? একমাত্র কারণ হলো এখানে আল্লাহর ভয়ের সবক হয়। ঠিক। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার বোঝা জমিনের ভিতর থেকে বের করে দিবে। হে মুসলমান, বোঝা জমিন বের করে দিবে, এই কথাটার এক নাম্বার ব্যাখ্যা হলো কবর থেকে মুর্দাদেরকে উঠায়া দেবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা যা যা আছে, যত দামি সম্পদ আছে, সবগুলো জমিনের উপরে উঠে যাবে, সব নিচ থেকে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলো এই সম্পদ দেখবে, স্বর্ণের স্তূপ দেখবে, রূপার স্তূপ দেখবে, দেখবে আর বলবে এই জমিনের কি হলো, এই মাল আর সম্পদের কি হইল। মানি যেই দুনিয়াতে আদা আনা আদা আনা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. محبة الشتي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াত হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আখতারনগর মাদ্রাসা মসজিদ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকে এই মুবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যারা বসা আছেন, এই যে একজন মুরব্বী, একজন জওয়ান, বাবাজি একটু কষ্ট হবে, একটু আমার কাছে আসেন বাজান। মাশাআল্লাহ। এই তো। আর যে ভাইয়েরা আসতেছেন আপনারা আমার একটু ডাইন দিকে এসে পড়েন, আমি আপনাদের দিকেই তাকায় রয়েছি। এদিকে আর দুজন হইলেই আমার মজলিস ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে যারা এসেছেন, বেশি কম এটা দেখার দরকারই নেই, যারা এসেছেন তারা আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন একটু কথা বলবেন তো? কথাগুলো সওয়াবের হইলে বলতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে যারাই এসেছেন সবাই মিলে একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হইছে, গুনাহ হইছে, কি হইছে? সওয়াব হইছে না? তো আমাদের সওয়াবের দরকার, কি বলেন ঠিক কি না? আমাদের সওয়াবের দরকার। আর বর্তমান মুসলমান আমরা সওয়াবের শূন্যতায় ভুগতেছি। আল্লাহ, আমার এই কথাটা মনে হয় প্রথমে আমি জানি না বুঝাইতে পারছি কিনা। ডাক্তারের কাছে গেলে অনেক সময় রোগীকে কয় যে আপনার রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা, কথা কয় না? তো বর্তমান দুনিয়ার ইমানদার আমরাও কেউ কেউ সওয়াবের স্বল্পতা, কেউ কেউ বা সওয়াবের শূন্যতায় ভুগতেছে, যার কারণে এত মুসলমান থাকার পরেও মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। নীরবে 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 কাফের বেঈমানদের জুলুম নির্যাতন আমাদেরকে সহ্য করতে হচ্ছে। না হয় আল্লাহর ওয়াদা আছে, সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ ইমানদারদের হাতে দান করবেন। এটা আল্লাহর ওয়াদা আছে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কো ইমানদার হয়ে যারা নেককার হবে, বলবেন কি কার? আমি না আগে বলছি, তো আমার সাথে দয়া করে বললেন। আমি আপনাদের একটা সেকেন্ড সময় নষ্ট করার মতো সুযোগ আমার হাতে নাই, কারণ এমনি কাটছাট হয়ে গেছে অনেক।
যে কয়েকটা মিনিট আছে এটাকে আমি সর্বোচ্চ কাজে লাগাইতে চাই, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ ওই সকল ইমানদারদের সাথে ওয়াদা করেছেন যারা ইমানদার হওয়ার সাথে সাথে নেককার। কি কার? আল্লাহ বলেন ইমানদার যদি নেককার হয়ে যাও, ওয়াদা তিনটা। এক নাম্বার, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদের হাতে দেব। দুই নাম্বার, ইসলাম ধর্মকে আল্লাহ বলেন আমি জমিনে প্রতিষ্ঠিত করে দেব। তিন নাম্বার, সব কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দান করব। আমরা সওয়াবের স্বল্পতা অথবা সওয়াবের শূন্যতায় ভুগছি বর্তমান মুসলিম উম্মাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, একেবারে ছোট। এই আয়াতটির ভিতরে, এই ছোট্ট আয়াতের ভিতরে অল্প শব্দে ছোট্ট কথায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দুইটা নির্দেশ করেছেন। দুইটা নির্দেশ দিয়েছেন, কিন্তু যদি এই দুইটা নির্দেশের উপরে ইমানদার আমল করতে পারে তাহলে আর যা কিছুই হোক ইমানদারের দ্বারা সহজে গুনার কাজ হবে না। কথা কয় না, গুনার কাজ হবে না। আর গুনার কাজ যদি ইমানদার ছেড়ে দিতে পারে, বিশ্ব নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম যদি ছেড়ে দিতে পারো তাহলে তুমি বড় ইবাদত গুজার। গুনার কাজ ছেড়ে দাও, তুমি বড় ইবাদত গুজার। এখন এটা কেমনে, এটা আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। হারাম যদি ছেড়ে দেওয়া যায়, গুনার কাজ যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে এই লোকটা বড় ইবাদত গুজার কেমনে একটু খেয়াল করেন। জান্নাতে যদি আপনাকে যাইতে হয় তাহলে সওয়াবের পাল্লাটা ভারী হওয়া লাগবে। এটা তো আমরা সবাই জানি। এটা কি কোন আলেম উলামার বানানো কথা না আল্লাহর কথা? হ্যাঁ বলেন কার কথা? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সওয়াবের পাল্লাটা যার ভারী হবে ওই লোকের ঠিকানা হবে জান্নাত। তাহলে আমি আবারও বলছি, জান্নাতে যদি যাইতে হয় সওয়াবের পাল্লাটা কি হওয়া লাগবে? এবার আমরা সবাই জানি মাপার জন্যে যেটাকে পাল্লা বলি, এটার দুই সাইড থাকে। আসলে দুইটা মিলাইই হয় একটা। দুইটা মিলাইই মূলত একটা, কারণ একটার মধ্যে থাকে পাথর, বাটখারা থাকে, আর একটার মধ্যে মাল থাকে, ঠিক না? এখন শুধু মাল দিলে তো মাপা হবে না, মাপতে হইলে আরেকটা জিনিস লাগবে, তখন কি মাপ হবে। এই জন্য দুইটা লাগে। তো হাসরের দিনও আল্লাহ যেই দাড়ি পাল্লাটা নির্ধারণ করবেন, এটাও কিন্তু দুই সাইড আছে। একদিকে বান্দার গুনাহ রাখা হবে আর একদিকে বান্দার সওয়াব রাখা হবে। আমরা খুব সহজে বুঝি, বামের পাল্লাটায় বাটখারা যত কেজি, ডাইনের পাল্লায় তার চেয়ে 10-20-50 গ্রাম মাল বেশি দিলে এই পাল্লা ভারী হবে নাকি? এটা একদম সহজ জিনিস। এই পাল্লায় পাথর যত ভারী হবে, ডাইনের পাল্লায় মাল তত বেশি লাগবে। তাহলে হাসরের দিন বামের পাল্লায় গুনাহ দেওয়া হবে, ডাইনের পাল্লায় সওয়াব দেওয়া হবে। অতএব গুনার পরিমাণ হবে যত বেশি, জান্নাতে যাইতে হলে নেকি লাগবে তার চাইতে আরো বেশি। না হয় পাল্লা ভারী হবে না, নিচের দিকে যাবে না। এখন বলেন, আমার নবী বলেছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, হারাম থেকে বাঁচো, তাহলে তুমি বড় ইবাদত গুজার। তার মানে হারাম যদি না থাকে তাহলে তো আপনার গুনার পাল্লায় কিচ্ছু নাই। আমি মনে হয় বুঝাইতে পারছি না। হারাম যদি আপনার আমল নামায় না থাকে, গুনাহ যদি না থাকে, তাহলে আপনার বামের পাল্লায় গুনাহ নাই, কিছুই নাই। তাহলে এবার বলেন, বামের পাল্লায় যদি বাটখারা না থাকে তাহলে ডাইনের পাল্লা কায়ত হওয়ার জন্য তো 10-20 গ্রামই যথেষ্ট, এখানে আর কিছুরই দরকার হয় না। এই জন্য গুনাহ যদি না থাকে আপনার বামের পাল্লা, তাহলে অল্প সওয়াব দ্বারাই আপনি জান্নাতে চলে যাইতে পারবেন।
সেজন্য রাসূল বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছেড়ে দাও তুমি বড় ইবাদত করছো। আর আমরা নামাজের বেলায়ও আগের কাতারে, গানের অনুষ্ঠানেও আগের কাতারে, সুদ খাওয়ার ব্যাপারেও সভাপতি, মসজিদ কমিটিরও সভাপতি। আল্লাহ রাগ করছেন মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সভাপতির ভোট পাইলে এবার যে হানে মন চাই হোক। তো মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা কয়টা কয়টা? দুইটা। আমি আবারও বলছি সওয়াব গুনার পাল্লাটা হালকা রাখতে হবে, গুনার পাল্লাটা হালকা রাখতে হবে। যত বেশি হালকা রাখা যাবে তত অল্প নেকি দিয়া জান্নাতে যাওয়া যাবে। যত গুনার পাল্লাটা হালকা রাখা যাবে তত অল্প নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নাম্বার নির্দেশ হলো ভয় করো আল্লাহকে। কাকে? কাকে? হে মুসলমান, আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করে, এই 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 ইডির লাগে ইহেনে বসে আর জায়গা নাই, এর বলে একদম সোজা আমার দিকে স্যার, তুই ঘুর, ঘুর, একজন আরেকজনের দিকে স্যার, আমার দিকে স্যার, একেবারে আমার নাকের ডগায় বসে যদি এরকম করস আমি কেমন ওয়াজ করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র কাকে? হে মুসলমান, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। এখন প্রথম নাম্বার কথা হলো আমরা আল্লাহকে ভয় করব কেন? কারণ আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। তো ভয় করব কেন? আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তারপরে ভয় করবো কেন? মুহতারাম হাজিরিন, জবাব অনেক রকমের, কিন্তু এতগুলো বলার সুযোগ হবে না। এই জন্য বলছি আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন করে রহিম, আল্লাহর নাম যেমন করে গফুর ও গফফার, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর নাম কাহ্হার। তাহলে বোঝা গেল রহমানের নামের দিকে তাকাইলে দয়ার আশা করবেন, কাহ্হারের নামের দিকে তাকাইলে আল্লাহর আযাবকে ভয় করবেন। হ্যাঁ, আর এই দুইয়ের মাঝামাঝিটার নাম ইমান। আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহ যদি হাসরের দিন ঘোষণা দেন একজন মানুষ জান্নাতি, সবাই জাহান্নামী, মাত্র একজন মানুষ জান্নাতি, সব মানুষ জাহান্নামী, আমি ওমর আশাবাদী ওই একটা লোকে, আমি ওমর। বুঝছেন? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার ঘোষণা দেন সবাই জান্নাতি, একজন মানুষ জাহান্নামী, তাহলে আমার ভয় হয় ওই জাহান্নামী একমাত্র লোকটা আমি ওমর হইতে পারি। বুঝেন কথা বুঝেন তো? হ্যাঁ, তাহলে শুধু আল্লাহকে ভয় করবো কেন? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ যেমন রহমান আল্লাহ তেমন কাহ্হার, আল্লাহ যেমন রহিম আল্লাহ তেমন করে আজিজ। আল্লাহ আপনারা বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে কাফের বেঈমানরা বিভিন্ন রূপে কথাবার্তা বলে বলে নবীকে কষ্ট দেয়। কাফের বেঈমানরা বিভিন্ন কথা বলে নবীকে কষ্ট দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইয়াসিন কোরআন শরীফে নাজিল করেছেন। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। মুফাসসিরিনে কেরাম লেখেন এর একটা ব্যাখ্যা হলো ইয়া হাবিবি, হে
এ আমার বন্ধু, আমার নবীর উপাধি হলো ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফের বেঈমানরা যতই বলুক আপনি রাসূল না, আমি আল্লাহ ঘোষণা দিলাম অবশ্যই অবশ্যই আপনি আমার প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পর্যন্তই বলে শেষ করে দেন নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হাবিব কেউ মানুক আর না মানুক, স্বীকার করুক আর না করুক, আপনি সহজ সরল জান্নাতি পথের উপরে প্রতিষ্ঠিত। হাবিব আপনার চিন্তার কোনো কারণ নাই। তানজিলুল আজিজ, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আমি আল্লাহ কোনো দুর্বল খোদা না। এই ঠিক চাঁদি এখানে আপনারা দুর্বল করে বলছেন, আল্লাহকে আমি দুর্বল না, আল্লাহর গোলামেরা দুর্বল কোন কেন, দুর্বল বলেন কেন, মনে করেন কেন, জোরে কান। হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তার কোনো কারণ নাই। কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ কোনো দুর্বল না যে আবু জহেল আবুল আহাবের ঠেলা ধাক্কা আমি সামলাইতে পারবো না। হাবিব জানায়া দেন, তানজিলুল আজিজ, মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। আমি মহাপরাক্রমশালী আর রহিম, আবার দয়ালু, আমার দয়া আছে। তার মানে কোরআন মানবে যারা, আমি আল্লাহ তাদের জন্য দয়ালু, আর যারা কোরআনের বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের জন্য পরাক্রমশালী। আমি দুর্বল খোদা না, বুটে পাস করে হয়েছি না, হ্যাঁ না, আমি বুটে পাস করে আমি আল্লাহ হই নাই যে আবার আমার সমর্থন প্রত্যাহার করে নিলে, ভোট না দিলে আমার আর এই ক্ষমতা থাকবে না, এমন না। আমি মহাপরাক্রমশালী। তাহলে আমার আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন রহমান, আল্লাহ তেমন করে আজিজ, আল্লাহ তেমন করে কাহার, আল্লাহ তেমন করে যুনতিকাম। ইন্নাল্লাহ আজিজুন যুনতিকাম, আল্লাহ বদলা নেওয়ালা, আল্লাহ বদলা নেওয়ার ক্ষমতাও কথা গানে রাখেন না, রাখেন না। হ্যাঁ, তাহলে এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। মুহতারাম হাজরিন, এবার আসুন, কেউ যদি আল্লাহকে ভয় করে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বহু আয়াতে, কোরআনের বহু আয়াতে এই কথা আল্লাহ বলেছেন। এবং আমার আপনার নবী জীবনে যতবার খুতবা দিয়েছেন, যত বয়ান করেছেন, যত নসিহত করেছেন, প্রায় সবগুলো বয়ানে শুরুতেই বিশ্ব নবী বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন? আমার ভাইয়েরা, মানুষকে যদি গুনাহ থেকে বাঁচাইতে হয়, তাহলে আল্লাহর ভয় ছাড়া তাকে গুনাহ থেকে বাঁচানোর আর কোনো ব্যবস্থা নেই। কারণ দুনিয়াতে যদি যতই বলি র্যাব আইতেছে, তো র্যাব আসলে দেখবে, যদি না আসে তাহলে কিন্তু দেখবে না। যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবে, চলে গেলে আর দেখবে না। কিন্তু আল্লাহ কখন দেখেন আর কখন দেখেন না, আসতে কোন দেখি, আল্লাহ কখন দেখেন আর কখন দেখেন না, সব সময় দেখেন। আল্লাহ কোন জায়গায় দেখেন আর কোন জায়গায় দেখেন না, হ্যাঁ, সব জায়গায় দেখেন। তাহলে সব সময়ও দেখেন, সব জায়গায়ও দেখেন। তো যেই আল্লাহ সব সময় দেখেন, যেই আল্লাহ সব জায়গায় দেখেন, সেই আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে, তাহলে ওই লোকটি কোনো গুনার কাজ করতে পারবে না। কথা ঠিক না? আজকের বর্তমান দুনিয়ার মুসলমানের সমস্যা কি? আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতে আসি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। ইহুদি খ্রিস্টানরাও আমাদেরকে দেখে জানে যে মুসলমানেরা গুনার ভিতরে যেইভাবে ডুব দিছে, এরা আর কোনোদিন ইমানি শক্তি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এই অবস্থায় যদি তাদেরকে রাখা যায়, এই জন্যে চলে বলে কৌশলে তারা সব সময় চায় আমাদেরকে গুনার কাজের মধ্যে লাগাইয়া দিয়ে রাখতে। আর গুনার কাজের মধ্যে উপস্থিত সাময়িক একটু মজা আছে, তো এই জন্য এই মজাটার পিছনে পড়ে আমাদের বহু মুসলমান এই গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। আর উলামায়ে কেরাম যদি এই গুনার কাজ থেকে বিরত থাকার কথা বলে, কেউ কেউ নীরব থাকে, আবার কেউ কেউ উল্টা পাল্টা কথাও বলে। কারণ ওই যে নগদ কদ্দুর মজা আছে যে, ঠিক কথা কয় না। এই জন্য সুদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেকেরই মেজাজ খারাপ হয়। তার কারণ কি, 1 লাখ দিলেই 1.5 লাখ, আসতে কোন 1 লাখ দিলেই 1.5 লাখ, 10 লাখ দিলেই 6 মাস পরে 15 লাখ। তো এমন নীরব, এমন মজার ব্যবসাটার বিরুদ্ধে খতিব সাহেব, ইমাম সাহেব যদি জুমার বয়ানটা করে, তাহলে এই বেটার কোন জায়গার মধ্যে হাত পড়ে না?
কথা কন না কেন? হ্যাঁ, কলজাটায় হাত পড়ে। এই জন্যে সহ্য করতে পারে না, এই জন্যে সহ্য করতে পারে না। এই জন্যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক ইমামের চাকরি লইয়াই অনেক জায়গাতে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাই মুরব্বিও আমার সাথে একমত দেখা যাইতেছে, তাই না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, সুদের কারবার ছাড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা ভয় করো আল্লাহকে, সুদের সমস্ত বকেয়া লেনদেন বয়কট করো। আমার ভাইরা, এতে করে বোঝা যায় সুদ ঘুষ যত রকমের গুনার কাজ আছে, এইগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে কলবের ভিতরে কার ভয় থাকা লাগে? আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকা লাগে। আমার ভাইরা, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, ওই লোকটা নীরবে নিভৃতে কোথাও গুনার কাজ করে না, কেউ তাকে ফিরাইতে হয় না। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, পুলিশ দিয়ে রেপ দিয়েও গুনার কাজ থেকে ফেরানো যায় না। এই জন্যে তাকায় দেখবেন আমাদের মাদ্রাসাগুলোর কোথাও কোনো জায়গাতে কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পাহারা দেওয়ার দরকার হয় না। কিন্তু আল্লাহর ফজল করবে তারপরেও কোনোদিন আমাদের মাদ্রাসার ছাত্রদের মারামারির কারণে মাদ্রাসা বন্ধ হয় না, ক্লাস বন্ধ হয় না। আমার ভাইয়েরা, কোনো মাদ্রাসার ভিতরে মদ, গাঁজা, ইয়াবা নামে কোনো জিনিস পাওয়া যায় না। কেন? একমাত্র কারণ হলো এখানে আল্লাহর ভয়ের সবক হয়। ঠিক। ভয় করো কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ সব সময় দেখেন, সব জায়গাতে আল্লাহ দেখেন। দেখার পরেও আল্লাহ সব দেখেন, দেখার পরেও আল্লাহ সব জানেন, জানার পরেও প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ এমন একটা সিস্টেম করে রেখে দিয়েছেন যে সাক্ষীর অভাব নাই। ঠিক, সাক্ষীর অভাব নাই। দেখেন, আমি আপনাদেরকে খুব লম্বা করে বলার সময় পাচ্ছি না, এই জন্য শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব শর্ট কথা বলবো। এই জন্যে খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন উনি সব দেখেন, সব জানেন। আর যেই বিচারক সব দেখেন, সব জানেন, সেই বিচারকের আদালতে বিচারের জন্যে কোনো সাক্ষী প্রমাণের দরকারই হয় না। তারপরেও আমার আল্লাহ এমনভাবে সাক্ষী সেটিং দিয়ে রাখছে, বাঁচার কোনো ব্যবস্থা নেই। এক নাম্বার যে জমিনের উপরে বসা আছি, যেই জমিনের উপরে শুয়ে আছি, যেই জমিনের উপর দিয়ে হাঁটছি, যেই জমিনের উপর দিয়ে দৌড়াচ্ছি, এই জমিন হবে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষের এক নাম্বার সাক্ষী। কে? সাক্ষী কে? এই জমিন। জমিন এখন কথা বলে না, এখন কথা বলে না, কিন্তু আমার আল্লাহ যখন বলবেন তখন জমিন ঠিকই কথা বলবে। নাকি বিশ্বাস হয় না? আল্লাহ নিজে বলেন, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন যখন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন তার বোঝা জমিনের ভিতর থেকে বের করে দিবে। হে মুসলমান, বোঝা জমিন বের করে দিবে। এই কথাটার এক নাম্বার ব্যাখ্যা হলো কবর থেকে মুর্দাদেরকে উঠায়া দেবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা যা যা আছে, যত দামি সম্পদ আছে, সবগুলো জমিনের উপরে উঠে যাবে, সব নিচ থেকে বের
করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষগুলো এই সম্পদ দেখবে, স্বর্ণের স্তূপ দেখবে, রূপার স্তূপ দেখবে, দেখবে আর বলবে এই জমিনের কি হলো, এই মাল আর সম্পদের কি হইল। মানি যেই দুনিয়াতে আদা আনা এখানেও না, আদা আনা এই একটা ছোট্ট কানের মধ্যে রিং পড়ে আছে, এটা অসিটি গোল্ড না স্বর্ণ এটা নিশ্চিত না, তারপরেও স্বর্ণ মনে করে টান দিয়ে কান ছিঁড়ে ফেলে। বুঝেন নাই মনে হইতেছে, কানের মধ্যে একটা রিং, মহিলার দুই কানে, মনে করতেছে এটা স্বর্ণ। স্বর্ণ নাও হতে পারে, হইতেও পারে, দুটোটারই সম্ভাবনা আছে। তারপরেও এই জালেম মনে করতেছে এটা স্বর্ণ, এই মনে করে টান দিয়ে নিতে গিয়ে কান শুদ্ধ ছিঁড়ে ফেলে। আর ওই দিন দেখবে স্বর্ণের স্তূপ, কেউ এইদিকে তাকায় না, তো ওই মানুষ যাইবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো, সব স্বর্ণরূপা বের করে দিয়েছে, আর এই স্বর্ণরূপা ধরবার মতো কেউ নাই। আর বলবে হায় রে হায়, এই টাকার জন্যই নিয়ে আমি মানুষ খুন করছিলাম, এই টাকার জন্যই নিয়ে আমি মানুষকে বন্দি করেছিলাম, এই টাকার জন্যই নিয়ে আমি মানুষকে জেল খাটাইছিলাম, এই টাকার জন্যই নিয়ে আমি মানুষকে আয়না করে ঢুকাইছিলাম। আর 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 আমার আল্লাহ বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন সব কথা বলে দিবে। আল্লাহু আকবার, জমিন সব কথা বলে দিবে। ওই দিন কে কোথায় কি করেছি না করেছি, জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, হাবিব আপনার রব আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন তুই কথা বল, জমিন তুই কথা বল। হে মুসলমান, আমরা কথা বলি, এটা আমাদের শক্তি না, কার দেওয়া শক্তি? একটু আর একটু মহব্বতে বলেন, কার দেওয়া শক্তিতে আমরা কথা বলি? আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহ। এই জন্য তাকায়া দেখবেন বহু মানুষ এমন আছে, খুব পরিমাণে কম বেশি না হইলেও মোটামুটি অনেক মানুষ আছে যাদের চেহারা সুরত আকার আকৃতি সব ঠিক আছে, এমনকি দাঁত আছে, ঠোঁট আছে, জিহ্বাও আছে, কিন্তু তারপরেও কথা বলতে পারে না। বুঝাইতে পারি নাই, কথা বলতে পারে না। তাদের কি ঠোঁট নাই, দাঁত নাই, জিহ্বা নাই, তারপরেও কথা বলতে পারে না। সব ঠিক থাকার পরেও কেন কথা বলতে পারে না? তার মানে কথা বলার এই শক্তিটা আমার আল্লাহ লক করে দিয়ে রাখছেন, লক। এখন লক বললে ভালো বুঝে, পুরা বেটাও বুঝে, শিক্ষিতটা যেমন বুঝে অশিক্ষিতটাও বুঝে, লক লেগে গেছে। কথা বুঝেন না? হ্যাঁ, লক। যার কারণে কথা বলতে পারে না, তার জবান দিয়ে কোনো কথা বের হয় না। হে মুসলমান, তো যে আল্লাহ আমার আপনার মতো দেখতে সব ঠিক, কিন্তু তারপরে জবান দিয়ে কথা বলতে পারে না, আমাদেরকে দিয়ে কথা বলান সেই আল্লাহ চাইলে অবশ্যই মাটির ভিতর থেকেও কথা আমার আল্লাহ বের করতে পারবে। নির্দেশ দিবেন, জমিন কথা বলবে, নির্দেশ দিবে, জমিন কথা। আমার বন্ধুগণ, আবু জাহেল নবীর কাছে একবার ছোট ছোট পাথর কোনা নিয়ে এসে বলছে, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠের ভিতরে কি, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কো, আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি বলতে পারলে বলে ঈমান আনবে? হে এত ভদ্র হয়ে গেছে যে ঈমান নিয়ে আসবে। তারপরে নবী কো, আল্লাহ একটু বলে দাও না, আমি একটু তারা জানাই দেই। আল্লাহ কো, এত সহজে উত্তর দেওয়া যাবে না, এত সোজা প্রশ্নের উত্তরের জন্য আপনারা পাঠাইছি। হ্যাঁ, আপনি আর একটা জটিল প্রশ্নের উত্তর দিবেন, আপনি তো ক্লাস 5-এর ছাত্র না। আরে ক্লাসের 5-এর ছাত্র তো পরীক্ষা দেয়, তারও প্রশ্নপত্র আছে। আবার যারা বিসিএস পরীক্ষা দেয় তাদেরও তো কিছু প্রশ্নপত্র আছে। তাহলে দুইটা পরীক্ষা কি একরকম? নিশ্চয় না, নিশ্চয় না। তো হাবিব আপনি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি এত সোজা দিবেন কেন? আপনি গিয়ে বলেন, চাচা আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তোমার হাতের ভিতরেরটা বলবে আমি কে? হ্যাঁ, আমি বলবো তোমার হাতের ভিতরে কি, না তুমি যেটা মুট করে ধরে রাখছো সেই বলবে আমার পরিচয় কি? গিয়া নবী যখন এই কথা বলছেন, আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে ছোট ছোট পাথর কোনা, এটা কি জিন্দেগিতে কথা বলছে না কোনোদিন কথা বলবে? দেখে এটা কঠিন। এখন ঠিক আছে ভাতিজা, আমার হাতের ভিতরে কি আছে, আমার হাতের ভিতরে যেই জিনিস আছে সে বলবে তোমার কি পরিচয়। নবীজি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন। আমার আপনার নবীর আঙ্গুল মোবারকের ইশারা তো 3.5 লক্ষ মাইল দূর পর্যন্ত চাঁদে গিয়ে পৌঁছে। হ্যাঁ, শুধু পৌঁছে না, শুধু পৌঁছে না, পৌঁছে তো গিয়া বসে থাকলে কথা। আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারা প্রায় 3.5 লক্ষ মাইল দূরের চাঁদ 2 টুকরা হয়ে যায়।
সেই নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, জবানে বললেন, কে হে তোমরা? আমার চাচার হাতের ভিতরে বলো তো আমার পরিচয় কি, বলো আমার পরিচয় কি। যেই মাত্র নবী ইশারা করলেন, আরে আমার নবী ইশারা করছেন, মরা সাপ, মরা 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 না, শুধু মরার পরে শুকানো গুই আছে না, গুই 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 সাপ মরছে, আরবের রোদ দিয়ে এটা শুকাইছে। এখন বুঝেন এটা কি পরিমাণ শুকাইছে। বাংলাদেশের রোদ না, কিন্তু সৌদি আরবের রোদ্রে যদি শুকায় থাকে এটা সেপটা এইটারে ব্যাগের ভিতর থেকে বাইর করে গ্রাম্য এক লোক নবীর সামনে এসে কর, এই সাপটা যদি সাক্ষী দেয় তুমি মুহাম্মদ আল্লাহ নবী, তাহলে আমি ঈমান আনবো। এবারে ঈমান আনবার নিয়ত করে আসে না, কথা কয় না, আপনারা মনে হয় বুঝেন না লাগে আমার কথা। এবারে আসলে ঈমান আনবার নিয়ত করে আসে, হ্যাঁ আইসে সাপ মরছে, এরপরে রোদ্রে শুকাইতে শুকাইতে এর মধ্যে আর কিচ্ছু নাই। এখন আইসে এটা যদি সাক্ষী দেয় তাহলে আমি মানবো। আল্লাহু আকবার, অগ্রিম একটা আল্লাহু আকবার বলেন তো সময় মিলে। আমার নবী আমার নবী আমার নবী ওই 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 মরা শুকনা সাপটাকে লক্ষ্য করে, গুই সাপটাকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাব। এতটুকু বলা মাত্রই ওই মরা শুকনা গুই সাপ জীবিত হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। নবী কয়, সাপ তুই বলতো, তুই একটু কথা বল, তুই কার ইবাদত করিস, তুই কার গোলামি করিস বল। আল্লাহু আকবার। সাপ যেই সুন্দর বক্তব্য দিছে, এটা আমরা মৌলবীরাও পারি না। আ'বুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। বুঝেন নাই? তাহলে একটু বুঝলে এবার কিছু বললেন। আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর সিংহাসন আরশ হলো আসমানের উপরে, যেই আল্লাহর রাজত্ব চলে জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগর বানাইছেন রাস্তা হিসাবে, যেই আল্লাহ আযাবের জন্য জাহান্নাম বানাইছেন আর আরামের জন্য জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে না। এই সব নাম শুকনা সাপ নবী বলা মাত্রই কর আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ আসমানে, রাজত্ব জমিনে, রাস্তা সাগরে, জান্নাতে আরাম, জাহান্নামে শাস্তি, আমি ওই আল্লাহর ইবাদত করি। এবার নবী কয়, সাহেব আমার পরিচয়টা একটু দেশ না। আসেননি ম্যাডাম, আপনারা গরম করতে করতে আমার টাইমই শেষ, অতএব কিছু করারও নাই। নবী কয়, সাপ এবার আমার 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 একটু পরিচয় দিবে না? তখন সাপ কয়, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। আমার ভাইয়েরা, লোকটা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান, আর মুসলমান হইয়াই যে একটা কথা বলছেন, এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার আগ পর্যন্ত এই পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আমার কাছে আপনার চেহারা, আর আমি এখন কালেমা পড়ে বলছি আল্লাহর কসম, সারা পৃথিবীর সকল মানুষের চাইতে আপনার চেহারা মুবারক আমার কাছে বেশি প্রিয়। তো যেই নবী সাপ হে সাপ বললেই মরা শুকনাটা জিন্দা হয়ে যায়, সেই নবী আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন আর বললেন, কে হে? আমার চাচার হাতের ভিতরে বলতো। এখন দেখে আবু জাহেল হাতের ভিতরে সব পাথর কোনা দিয়ে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। তাহলে এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলে জমিনে কথা বলতে পারবেন কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিন কথা বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন, জমিন
তুই কথা বল, কে কোথায় কি কি কাজ করেছিল? তুই তো এতদিন নীরব ছিলে, এখন আমি আল্লাহ তোকে কথা বলার শক্তি দান করলাম। জমিন সাক্ষী দেবে 1 নাম্বার। 2 নাম্বার সাক্ষী হলো আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখি, যেইগুলোকে বলি আমার হাত, যেইগুলোকে বলি আমার পা, যেগুলোকে বলি আমার চোখ, যেগুলোকে বলি আমার মাথা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার সাক্ষী। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা। 2 কাঁধে ফেরেশতা আছে আমার ভাইয়েরা, ওই ফেরেশতাগণ সাক্ষী। এই ফেরেশতারা আল্লাহর আদালতে সাক্ষী দেবে। মুসলমান 3 নাম্বার। 4 নাম্বার হলো ফেরেশতাদের তৈরি করা আমলনামা, যে আমলনামাটা হাসরের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকেই দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা। তোমার কিতাবটা, তোমার আমলনামাটা তুমিই পড়ো, তোমার সাক্ষীর জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কাফের বেঈমানরা পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই দিন আমলনামা পড়বে আর বলবে ছোট থেকে ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই। ও মুসলমান, কেউ যদি মিথ্যা বলতেও চায় আল্লাহর দরবারে মিথ্যা যদি বলেও, তাহলে আমার আল্লাহর কাছে সাক্ষী নাই না আছে? কয় না নাই না আছে? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ সব আছে। তারপরও আল্লাহ আবার এইভাবে সেটিং দিয়ে রাখছে। না করবে, তুই গুনার কাজ করিস নাই, না করবে তো হাত তুই কর। এমনকি ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যে জবানটা দিয়ে আমি আপনি কথা বলছি, এই জবানটাও একটা সময় গিয়ে আমার আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাহিরে দিয়ে দেওয়া হবে। তখন জবানও আমার আপনার বিরুদ্ধে কথা বলবে, আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে এই সব পরিস্থিতি থেকে বাঁচা যাবে যদি গুনাহ থেকে বাঁচা যায়। আর গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে সব জায়গায় গুনাহ থেকে বাঁচতে হলে ভয় লাগবে একমাত্র কার? এত আসতে না, আর একটু জোরে কান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো। আজকে শয়তান আমাদেরকে এমন ভাবে ভুলাইয়া দিয়ে রাখছে, এমন ভাবে দুনিয়ার পিছনে আমাদেরকে ব্যস্ত রাখছেন যে আল্লাহর কথা আমরা ভুলে গিয়েছি, পরকালের কথা আমরা ভুলে গিয়েছি। তাই আসুন আপনাদেরকে একেবারে সহজে বোঝার জন্য ছোট্ট করে একটা মাত্র কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। তা হলো এই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন, যার নাম শুনলে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপে, সেই লোকটি নতুন একটা জামা গায়ে দিয়ে মসজিদের মিম্বরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্যে। আর এমন সময়ে একজন লোক মুসল্লি দাঁড়িয়ে কয় ইয়া উমর লা তাখতুব, আমার খুতবা বন্ধ, খুতবা হবে পরে, আগে নতুন জামার হিসাবটা একটু দেওয়া হবে। এতদিন দেখতাম তালিওয়ালা সেরা জামা, আজকে নতুন জামা গায়ে দিয়ে যে আসছেন নামাজ পড়াইতে, জামা পাইলেন কোথায়? আগে এটার একটু হিসাব কিতাব হোক। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আমরা বর্তমান যে হালত, মাশাআল্লাহ, আগে তো শুনতাম হাজার হাজার, পরে শুনছি লাখ লাখ, এখন দেখি বস্তার বস্তা। হ্যাঁ, এমনি বান্ডিল দিয়ে টাকা দিলে হয় না, এখন নাকি বস্তা বইরা দেওয়া লাগে। হায় কি পরিমাণ রাক্ষস হইল এটা সত্য।
আর হযরত ওমর নতুন একটা জামা গায়ে দিয়ে দাঁড়াইছেন, তাতে করেই আমরা বলে গণতন্ত্র বুঝি। হ্যাঁ, বর্তমান দুনিয়া কিছু হইলে এখানে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। আরে গণতন্ত্র আবার কোনটা? যাক, আমি আগেও বলছি, আমরা ছোট মানুষ, আমরা এই ছোট মানুষের মুখে এত বড় কথা বেশি মানায় না। হ্যাঁ, গণতন্ত্রের ভিতরে যে ঝামেলা আছে এটা তো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন দেখলেই বোঝা যায়। এটার ভিতরে ঝামেলা আছে, এটা তোর বুঝাইয়া বলার দরকার লাগে না। হ্যাঁ, পাবলিক যত ভোট বেশি দেখ না কেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় 538 জনের ভোটে। বুঝেন নাই মনে হয় আপনারা? এই দিক দিয়ে পাবলিক ভোট দিয়ে যদি একবার আপনারা কবরও দিয়ালা, আর ওই 538 জনের মধ্যে 270 জন যদি আপনাকে ভোট না দেয়, তাহলে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তাহলে সারা দেশের মানুষের ভোট লওয়ার আর কি দরকার ছিল? শুধু 538 জনের ভোট লইলে সারা যাইতো। কথা বুঝেন নাই? এই দিক দিয়ে ভোট লয়ে উনি আগায়া রয়েছে, আগানের পরে আবার এই দিক দিয়ে কয় কি কথা ফেল করছে, কি হয়েছে, ইলেকটোরাল ভোট পাইছে না। ফাঁকি ঝুঁকির কামার, মানে কোন রকম সেফ দেয় লেপ দিয়ে একটা চালাইয়া দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, তারপরেও বর্তমান দুনিয়াতে যারা চালাইতে আছে তারা কয়টা মন্দের ভালো। যাক, যেটা মন চাই এনে আমার কোনো কথা না। দেখেন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে লোকটি বলতে আছে যে আমার একটু হিসাব দেন, কৈফিয়ত দেন। এবার দাঁড়াইছেন হযরত ওমর, দাঁড়িয়ে বলেন, হ্যাঁ আপনি যথার্থই বলেছেন, সঠিক বলেছেন, তবে এই প্রশ্নের জবাবটা আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর দেবে, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইছেন। এবারে আসেন আসল কথাটা, কেন উনি এইভাবে দাঁড়িয়ে বললেন ইয়া ওমর লা তাখতুব, খুতবা বন্ধ কেন? সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য এক টুকরা করে কাপড় আসছে বিদেশ থেকে হাদিয়া, সবাই এক টুকরা করে পাবে, এক পিস। ওই মুসল্লি দাঁড়িয়ে বলছেন আমার ছেলে একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, এক পিস কাপড় পাইছে, এই কাপড় দিয়ে তার জামা হয় না, কাপড় একটু কম আছে, একটু লম্বা, জামা ঠিক মতো হয় না। তো আপনি আমার ছেলের চাইতে আরেকটু লম্বা, আপনার জামা কেমনে হইল? নিশ্চয়ই আপনি আরেকটা, বুঝছেন না আপনারা? মনে হয় আপনি মনে হয় আরেকটা। ওই হযরত আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন প্রশ্নের জবাব আমি দেব না, আব্দুল্লাহ দেবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে বললেন, সম্মানিত মুসল্লি, অবশ্যই আপনি যার ধারণা করছেন সম্পূর্ণ ঠিক, তবে আমিও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা। আব্বা একটাই নিছেন, আমি একটা পাইছি। যেহেতু আব্বার জামাটার অবস্থা বেশি ভালো না, এই জন্য আমার কাপড়ের টুকরাটা আব্বাকে হাতিয়া দিছি, আর আব্বা এক টুকরা পাইছেন। এই দুইটা মিলাইয়া আমিরুল মুমিনিন হযরত ওমরের জন্য জামাটা তৈরি করা হয়েছে। এবার একটু আপনারা চিন্তা করেন, আমরা কই আছি? যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে যাব না, ততক্ষণ পর্যন্ত না ঘর ঠিক হবে, না আমি ঠিক হইব, না সমাজ ঠিক হবে, না দেশ ঠিক হবে, না পৃথিবী ঠিক হবে। আমার বন্ধুরা, আল্লাহর ভয় যদি ভিতরে না ঢুকানো যায়, আল্লাহর ভয়ের সবক যদি কাউকে পড়ানো না যায়, তাহলে হাজারো চেষ্টা করেও অন্যায় দমন করা যাবে না, অপরাধ দমন করা যাবে না। বরঞ্চ যাদেরকে দায়িত্ব দেওয়া হবে অপরাধ দমন করার জন্য, তারাই কোনো কোনো ক্ষেত্রে বড় অপরাধী হয়ে যাবে। يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদাররা, ভয় করো একমাত্র আল্লাহকে। আমার বন্ধুরা, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওই লোকটা গুনার কাজ করে না, করতে পারে না। একান্ত যদি হয়েও যায়, আল্লাহর ভয় থাকার কারণে ওই লোকটি গুনার উপরে অটল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবে, তওবা করবে, মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ও মুসলমান, 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ভয় করো আল্লাহকে, আর আল্লাহ ওয়ালা যারা, সত্যবাদী যারা, নেককার যারা, তোমরা তাদের সঙ্গী হও। কাদের?
আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা সত্যবাদী যারা, তাদের সঙ্গী হও, ভয় করো আল্লাহকে, আর আল্লাহওয়ালাদের কাছে যাও। আমরা তো এখন দেখে দেখে বেশি বেশি খারাপটির কাছে যাই। যাওয়ার কথা আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে। নেককার যারা, তাদের কাছে গেলে নেককার হওয়া যায়, সুরের কাছে গেলে চুরি শিখা যায়, ডাকাতের কাছে গেলে ডাকাত হওয়া যায়, এটাই স্বাভাবিক। তো আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। মুহতারাম হাজরিন, এই জন্যে আমরা দেখব যে যত আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাদের যাতায়াত বেশি, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাদের যাতায়াত বেশি, তারাই একটু নামাজ কালাম পড়ে বেশি, গুনাহ থেকে বেঁচে থাকে বেশি। আর যারা নিজেদের মতো করে চলে, তারা দিন রাত গুনার কাজের উপরেই থাকে। আমি শুধু ছোট্ট, একেবারে ছোট একটা কথা বলে আমার আলোচনা আজকে শেষ করতেই হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আকদাস হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। খুব চিন্তা করবেন, কথাটা ছোট, যেহেতু একেবারে শেষ কথা হিসাবে আমি বলছি, অবশ্যই একটু আমার দিকে তাকায়া কথাটা শুনবেন, তাহলে বুঝে আসবে যে আল্লাহওয়ালাদের কাছে গেলে যদি মনে প্রাণে কেউ যায়, তাহলে চিকিৎসা কি চিকিৎসা হয় এটা একটু খেয়াল করবেন। এনে ওলামা ইকরাম আছেন, বুজুর্গানে দিন আছেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কাউকে সহজে মুরিদই করতেন না। খেলাফত তো অনেক পরের কথা, বুঝছেন না ওনারা? আমি আবারও বলছি, একবার আমার চোখের দিকে তাকায় থাকেন, এতক্ষণ যাই বলছি এই কথাটা অন্তত আমার এই চোখে চোখ রেখে শুনবেন বলে আশা করছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিবেন তো অনেক দূরের, মুরিদ করতে গিয়েই একদম সোজা, যেটা সোজা হয়ে যাইতে পারে এটারই মুরিদ করে। কথা বুঝছেন না? আর খেলাফত দেওয়া তো অনেক পরে। আমাদের শাইখ মুর্শিদ শাইখের দেওনা দামাত বারাকাতুহু, তিনি বলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম তো সবাই শুনছে, উনাকে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার থানা ভবনের ইমাম বানাইছিলেন, ইমামতি। হঠাৎ একদিন লোক মারফত খবর দিছে, মুহাম্মদুল্লাহ গিয়া কয় ইমামতি ক্যান্সেল, ইমামতি ক্যান্সেল। এটা তো বড় একটা আফসোসের কিছু না, হযরতের খানকা এখানে ইমামতি, আচ্ছা যাক, চলে গেছে। তারপর বলতেছে কিছুদিন পরে মুহাম্মদুল্লাহকে গিয়া বলবা, জামাত শেষ হইলে ইমাম সালাম ফিরাইলে সে যেন কাতারের মাঝখানে দাঁড়ায়া যেন সবার সামনে ঘোষণা দেয়, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি অমুক, আমার ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে মুক্তি দান করেন। এমন চিকিৎসা যদি আমরা ফির বদলাইলাম, কিসের আবার চিকিৎসা রাখেন? আমার কি মান ইজ্জত নাই? আমার এক মসজিদে মুসল্লিদের সামনে দাঁড়ায় বলে কইতাম, আপনারা দোয়া করেন আমার ভিতরে অহংকার আছে, আল্লাহ যাতে আমাকে অহংকার মুক্ত করে দেন। এই ফিরের দরবার কিয়ামতের আগে যাইতো না। কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় ঘোষণা দেওয়া শুরু করলেন, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি অমুক, আমার ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করবেন আমাকে যেন আল্লাহ অহংকার মুক্ত করে দেন। ঘোষণা চলছে। কিছুদিন যাওয়ার পরে গিয়ে এক মসজিদে ঘোষণা দিলে হবে না, মুহাম্মদুল্লাহকে বলবা এক ওয়াক্ত নামাজ এক মহল্লার মসজিদে গিয়ে পড়তে, আর ওই মসজিদের জামাত শেষ হলে দাঁড়ায় এই ঘোষণা দিতে। এখন দেখেন তো কেমন লাগে যে এখানে তো আমরা আছি, চিনা জানা আছে না, দাঁড়ায় কোনো রকম কয়ালে ওই মহল্লার মসজিদে গিয়া এখানে দাঁড়াইতে আবার বলতে হবে গেছেন ওই মসজিদে, এখানে গিয়ে বলছেন। আবার আরেক ওয়াক্তের নামাজ আরেক মসজিদে, সেখানে গিয়ে বলছেন। আরেক ওয়াক্তের নামাজ আরেক কানে, সেখানে গিয়ে বলছেন। এইভাবে বলার পরে, অনেক দিন বলার পরে, এবার হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে এবার হযরত থানভী ডাকলেন, ডাক্কা কাছে আইনাকো, মুহাম্মদুল্লাহ আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তো তুমি তো একবারও এসে আমাকে জিজ্ঞেস করলে না যে হযরত আমার মধ্যে কোথায় অহংকার দেখলেন, আর আপনি যে আমারে এইভাবে করে ঘুরাইতেছেন আর জায়গায় জায়গায় ঘোষণাও দেওয়াইতেছেন, আমার মধ্যে অহংকারের কি আলামতটা প্রকাশ পাইল? আপনি যে আমাকে তুমি যে একবারও এসে আমাকে জিজ্ঞেস করলে না।
হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন, হযরত রোগীর কি এই এখতিয়ার আছে ডাক্তারকে এই কথা বলার যে আপনি আমাকে এই চিকিৎসা কেন দিয়েছেন? বুঝলে যদি বুঝেন, না বুঝলে আমার কিছু করার নাই। রোগী কি ডাক্তারকে প্রশ্ন করতে পারে আপনি আমাকে এই প্রেসক্রিপশন কেন দিয়েছেন, এই চিকিৎসা আমাকে কেন দিয়েছেন? তো রোগী যেমন ডাক্তারের কাছে গিয়ে বলতে পারে না, আমিও তো আধ্যাত্মিক রোগী, আধ্যাত্মিক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য এসেছি, ডাক্তার যেটা ভালো মনে করেছেন আমাকে সেটাই বলেছেন, আর আমি চিকিৎসার জন্য সেটাই পালন করেছি। এবার বলছেন যাও, বুঝতে পেরেছি, যাও অনুমতি দিলাম, এবার দেশে গিয়ে খেদমত করো। আল্লাহ আরেকটু 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 আসতে কহেন। হ্যাঁ দেখেন সুবহানাল্লাহ জোরে হইলে যদি আমার আশেপাশের বাড়ি ঘরের ভিতর থেকে মহিলারা শুনে তো শরম না? একটু জোরে আওয়াজ করে মহব্বতের সাথে বলেন তো সুবহানাল্লাহ। সেই থানবী রহমতুল্লাহ আলাইহি অনেক কথা, আমি সেই দিকে যাব না, সময় আমার আর এলাও করে না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একজনকে এত যাচাই বাছাইয়ের পরেও খেলাফত দিছেন, খেলাফত দিছেন এরকম একজনকে এত যাচাই বাছাইয়ের পরে। একদিন ওই ব্যক্তি ছোট বাচ্চা সাথে করে নিয়ে আসছেন হযরতের খেদমতে। আনার পরে হযরতের সামনে বসা, জিজ্ঞেস করে সে কে? হুজুর আমার ছেলে। কোথায় থেকে আসছো? অমুক জায়গা থেকে আসছে। তো এই বাচ্চার বয়স কত? 3 বছরের উপরে। যেটা এটা টিকিট কাটছ? আমার দিকে তাকান। এই বাচ্চাকে যে নিয়ে আসছো কি দিয়ে আইছো? ট্রেনে আসছি। টিকিট কাটছো? না বাচ্চা টিকিট কাটিনি। কেন? ছোট। কেন? ছোট, এই জন্য টিকিট কাটি নাই। ট্রেনের নিয়ম অনুযায়ী কত বছর থেকে টিকিট শুরু আপনারা জানেন না? 3 বছর। 3 বছর হইলেই হাফ টিকিট করা লাগে। তাহলে 3 বছরের উপরে গেলে তার জন্য টিকিট বাধ্যতামূলক। তাহলে তুমি টিকিট কাটলা না কেন? ছোট। 3 বছরের চাইতেও ছোট? বলে না। তাহলে যেই ব্যক্তি আমার দরবারে থেকে আমার খেলাফত নিয়ে বাচ্চাকে টিকিট না কেটে ট্রেনে নিয়ে আসে, যেই ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদের এত বড় খেয়ানত করতে পারে, সে থানবীর খলিফা থাকতে পারে না, সাথে সাথে খেলাফত ক্যান্সেল। যদি বুঝে থাকেন যারা বুঝছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে তো নাই। তো দেখেন এবার কতদূর পর্যন্ত সংশোধন করা হয়, কতটুকু পর্যন্ত সংশোধন করা হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও। আল্লাহওয়ালাদের সঙ্গী যদি হও, চুরি করবা দূরের কথা, ডাকাতি করবা দূরের কথা। 3 বছরের উপরের বাচ্চাকে বাচ্চা বলে চালায়া দিয়া টিকিট ছাড়া তুমি ভ্রমণ করাইতে পারবে না, ভ্রমণ করতে পারবে না। এমন সুনাগরিক তৈরি হবে যদি আল্লাহর ভয় থাকে আর আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া আসা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার এবং আল্লাহওয়ালাদের কাছে যাওয়া আশা করার তৌফিক যেন দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।